হাই, আসসালামু আলাইকুম। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সাবিহা বলছি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি। প্রথমে বলে নিচ্ছি, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আমি কথা বলতে পারছি না, অনেক কষ্টে ভয়েস দিচ্ছি। তাহলে চলুন ভিডিওটা দেখা যাক। আমি আগের দিন রাত্রে আমি পান্তা করেছি। এই যে দেখুন, এখানে আমি একটা মাটির হাঁড়িতে কিছু ভাত নিয়ে এর মধ্যে পানি দিয়ে পান্তা করে নিয়েছি, যেটা আমরা সবাই সাধারণত জানি কিভাবে পান্তা করতে হয়। পয়লা বৈশাখ বলে কথা, পান্তা তো খাবোই, তাই না? এই যে দেখেন, আমি সুন্দর করে এখন পানি দিয়ে পান্তাটা রেডি করে নিলাম। এখন ঢাকনাটা ডেকে সারা রাত্রির জন্য রেস্টে রেখে দেবো। আর এর মধ্যে আমি করে নিয়েছি ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা, ডিম ভাজি, পেঁয়াজ মরিচ ভর্তা, পটল ভাজি, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজা, তারপরে হচ্ছে নাগামরিচ, আর হলো লেবু। লেবু ছাড়া তো পান্তা ভাত অসম্ভব। এই যে দেখুন, আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু খান সাহেবের জন্য। আমরা খেয়ে দিয়ে এখন বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আমরা কোথায় ঘুরতে গিয়েছি আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গিয়েছেন। আমি কিন্তু ড্রিম হলিডে পার্কে গিয়েছি। এই যে দেখেন, আমার বাবুটা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই যে এখন আমরা বের হয়ে চলে গেলাম, সাইনবোর্ডের রাস্তায় আছি এখন। আমাদের গন্তব্যের জন্য আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। ভালোই লাগছে। আপা, ভাইয়া, খান সাহেব, মা, সুরাইয়া, আফরা সবাই মিলে ওই দিনটা অনেক স্পেশালভাবে কাটিয়েছি। অনেক ভালো লেগেছে আমাদের। আপা, ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ। খান সাহেব, তোমাকে তো আর কিছু বলারই নেই। দেখো, এখন আমরা কাশপুরের ব্রিজ থেকে নেমে এখন কাশপুরের নিচ দিয়ে চলে যাচ্ছি। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে। আমার বাবার বাসা তো সোনারগাঁ। এই সোনারগাঁয়ের দিকের জায়গাগুলো তো এরকম প্রায়, তাই আমার এই জায়গাগুলো দেখলেই মনটা কেমন লাগে। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম, সামনে একটা বাঘ মামা দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, এটা হলো ড্রিম হলিডে পার্কের সামনের দৃশ্যটা। কত সুন্দর লাগছে। আমি এর আগে কখনোই যাইনি, আমি ফার্স্ট টাইম, তাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যাবেন, যারা যাননি আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করছি। আমি কিন্তু গলার জন্য কথা বলতে পারছি না, কেউ কিন্তু কিছু মাইন্ড করবেন না যে কিভাবে কথা বলছি। প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। এখানে আমরা 8টা টিকিট কেটেছি, 2500 টাকা নিয়েছে। ঢুকতেই প্রথম দেখলাম বড় একটা পৃথিবীর মতো, সেখানে লেখা ড্রিম হলিডে পার্ক। অনেক ভালো লেগেছে। এই যে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমি হাজব্যান্ডের সাথে ছবি উঠেছি, একটু ঢঙও করেছি, আর অনেকগুলো ওয়াটারমেলন। এখন আমরা প্রথমে চলে যাব ওয়াটার পার্কে। এখানে আমরা টিকিট কেটে নিলাম। এই যে আমরা এখানে 8টা টিকিট কেটেছি। বাচ্চাদেরটা কত করে নিয়েছে? 350, আর বড়োদেরটা নিয়েছে 450। এই যে বাইয়া, সুরাইয়া, ফ্রালফিকে নিয়ে চলে গেল। এইখানে কিন্তু আমরা ওয়াশরুমে, এই যে এটা হলো মহিলাদের ওয়াশরুম, এই পাশে মহিলাদের ওয়াশরুম, আর সামনে আছে লকার, ফ্যামিলি লকার আছে, ছোট লকার আছে, বড় লকার আছে। আপনাদের দাম অনুযায়ী, লকার অনুযায়ী দাম নেয় ওনারা। এই যে আলফি আর আফরান নেমে গিয়েছে, ওরা দুষ্ট করছে। বাচ্চাদের জন্যই তো সব আনন্দ। ওরা অনেক আনন্দ করেছে, মজা করেছে, আমরাও করেছি। আর খান সাহেব এখানে একটু ছবি উঠাচ্ছে। কি ঢং! মাশাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখুন, এখানে আলফি আর আফরা স্লাইড করছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই যে আলফি এখানে কিন্তু ডুব দিয়ে গোসল করছে। এটা নাকি ও ডুব দিয়ে গোসল করে। আমি কখনো কাউকে দেখিনি এইভাবে ডুব দিতে। আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে ওনারা আমাদের বাচ্চাদের নিয়ে ছবি ওঠানোর জন্য প্রস্তুত। এই যে দেখুন, এখানে এলো একটু নাচানাচি। পয়লা বৈশাখ বলে কথা, সবাই তো একটু নাচানাচি করবেই। আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা ওপরে চলে গিয়েছি, কারণ এত গ্যাদারিং আমার পছন্দ না। আমার কেন, আমাদের কারোরই পছন্দ না। আমরা উপরে থেকে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। ভালোই লেগেছে ওই দিন। সবাই সবাই মিলে ঘুরেছি, অনেক মজা করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কি সুন্দর লাগছে, সবাই আনন্দ করছে। আমরাও অনেক মজা করেছি, আনন্দ করেছি। মজা করার জন্য তো পার্কে গিয়েছি। সকালবেলা শুধু কোনো রকম একটু খেয়ে দে। এই যে এটা হলো পিছনের দৃশ্য। এই জায়গাটা অবশ্যই আপনারা যাবেন, এটা একদম পিছনে, ড্রিম হলিডে পার্কের পিছনে। এখানে চটপটির দোকান, এখানে আচারের দোকান আছে, চকলেট, চিপস সব কিছুই পাওয়া যায়। এই যে আমরা এখান থেকে একটা আচার কিনেছি, একটা না দুই রকমের আচার কিনেছি আমরা। আর এখানে আছে চটপটির দোকান,
তারপর এখন আমরা যাব খাবার খেতে, যে রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এখানে ফুল বুকিং, কোথাও জায়গা নেই। আমরা তারপর পাশেরটায় চলে গিয়েছি, পাশেরটায় আমরা খাবার খেয়েছি। এই যে দেখুন, আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর সাথে নিয়েছি চাউমিন। চাউমিনটা একদম ভালো ছিল না, ফ্রাইড রাইসটা তাও ভালো ছিল, খাবারের মতো অনুযায়ী ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে আসলাম। এই যে দেখুন, আফরা ডান্স করছে, আলফি পিয়ানো বাজাচ্ছে, দুইজন মিলে যেখানে যায়। আর এই যে দেখুন, এখানে একটা পালকি, খান সাহেব, পাপা, মা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা এই পাশে আসার পরে দেখলাম সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, পিরামিড। কি সুন্দর, শান্তি, চোখের শান্তি। এখানে গেলে অবশ্যই ভালো লাগবে। তারপরে চলে গেলাম ভূতের বাড়ি, ভূত দেখতে, কিন্তু যেহেতু আর ভিতরেই যেতে পারি নাই ভয়ে। ওই যে খান সাহেব টিকিট কাটছে, টিকিট কাটিয়ে নিয়ে আসলো, কিন্তু মা, সুরাইয়া, আলফি না, মা, সুরাইয়া আর খান সাহেব গিয়েছে। আমি আর আপা টিকিট কেটেছি, কিন্তু ভিতরে যাওয়ার মতো আমাদের সাহস হয়নি, প্রচণ্ড ভয় পেয়েছি। এর জন্য আর যেতে পারিনি, আর যাওয়ার চেষ্টাও করিনি। ভয়ে যখন ওইখানকার মিউজিকগুলো দেয় না, আমার হার্টবিট এমনিই বেড়ে গিয়েছে। আপা তো আগেই ভয়ে যাবে না, তাও আপাকে আমি জোরে নিয়ে গিয়েছি। কিন্তু যখন ওইখানে যাওয়ার এই শব্দগুলো হয়েছে, মানে আর ভিতরে যেতে পারিনি। তারপর কি আর করা, খান সাহেব একা একাই চলে গেল। মার সুরাইয়া আরও আগে চলে গেল। সুরাইয়া তো কোনো কিছুতেই ভয় পায় না, মার্শাল্লাহ। আল্লাহ আমার মাটাকে, মা দুইটাকে, আমার বাবাকে নেক হাত দিয়ে বাঁচিয়ে রাখো। সবাই আমাদের বাবুদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আপনারা যাবেন। আর শুনেন, অনেক কথা হলো, এখন আসল কথায় আসি। আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এখন আমরা এই যে নদীর নিচে দিয়ে যে, এটা কি বলে রাস্তাটা, ওইটা দিয়ে আমরা চলে গেলাম, টানেল। চলে গিয়ে এই যে এখন যাবো আমরা আদর্শ গ্রাম দেখার জন্য। এই জায়গাটা এত মনোমুগ্ধকর, গিয়ে অনেক ভালো লেগেছে। কি আর বলবো, যতই বলি ততই কম হবে। হয়তো আমি প্রথম গিয়েছি, এর জন্য আমার কাছে এমন লাগছে। আপনারাও যাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যার ভালো লাগবে না আর কি, এই যে আদর্শ গ্রাম যাওয়ার জন্য আমরা এখানেও টিকিট কেটে নিয়েছি। এখন আমরা লঞ্চে উঠে, না, এখন আমরা স্পিড বোটে উঠে গেলাম। এই যে অনেকগুলো পেগুইন, এই যে আদর্শ গ্রাম, এটা দেখার জন্য মনটা খুব আকুপাকু করেছে। যাক, দেখে আসলাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারাও যাবেন, দেখবেন, অনেক ভালো লাগবে আশা করছি। আর শুনেন, আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন। আপনারা তো সেই প্রথম থেকে আমার পাশে আছেন, আমার জন্য দোয়া করবেন। আমার গলাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই যে দেখেন তো, সিংহর মামা কি করছে। সিংহ মামা মনে হচ্ছে কথা বলছে। এই যে হেলিপ্যাডের এখানে চলে আসলাম। আর এই যে দেখেন, এখানে যে একটা মিনি চিড়িয়াখানা, ওইখানে কত সুন্দর হরিণ, কত সুন্দর, তাই না? আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, যখন আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, ঠিক এভাবে কিন্তু এসে ঘুমিয়ে যাবেন, রেস্ট করবেন, রেস্ট করার জায়গাও আছে। তারপর চলে গেলাম আমরা ট্রেনে। এখন ট্রেন দিয়ে একটু ঘুরবো। ট্রেনে ঘোরার পর চলে গেলাম এই রাইডে ওঠার জন্য। এখানে শুধু সুরাইয়া উঠেছে, আমরা কেউ উঠিনি। এই যে সুরাইয়া এখানে একটু ঘোরাঘুরি করলো। তারপর সুরাইয়া উঠে গেলো রোলার কোস্টারে। ও কোনো কিছুতেই ভয় পায় না, মাশাল্লাহ। ও সামনে একা বসেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। যাক, সারাটা দিন আমরা সবাই অনেক এনজয় করেছি, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। সবাই ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় যাওয়ার পালা, সবাই বাসায় চলে যাব। আস্তে আস্তে রাত হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম সাইনবোর্ড গ্রেট জার্নিতে। এখানে গিয়ে একটু চা খেলাম আর ফালুদা খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।